বন্ধুরা, ভালো আছে তো সবাই? আবার চলে এসছি অনেক দিন পরে। তা ছোটরা ভালো আছে তো? আর বড়রা নিশ্চয়ই ভালো আছেন। আর সবাইকে আজকে বলি, আজকে তো শুভ জামাই ষষ্ঠী। ষষ্ঠী অনেক আছে, দুর্গা ষষ্ঠী আছে, অশোক ষষ্ঠী আছে। তা আজকে জামাই ষষ্ঠী। কিন্তু আজকে জামাই ষষ্ঠীতে আমি আমার কিছু নিজের জীবনের জামাই ষষ্ঠীর মানে ষষ্ঠীর এই দিনটার কথা বলি। সেটা হচ্ছে, এই ষষ্ঠীর দিনে কী হতো, আমাদের বাড়িতে ছিল ষষ্ঠী। ষষ্ঠী বলতে আমাদের বাড়িতে কিন্তু মা ষষ্ঠী পুজো করতেন। সেই ষষ্ঠী পুজো জানি না কার কার বাড়িতে আছে। সেই ষষ্ঠীর দিনে কী হতো, তার আগের দিন মা 221টা দুব্বো তুলতেন। আর এই ভিডিওটা করে রাখা আপনারা কার কার আছে জানাবেন অবশ্যই। এবং যেটা বলার কথা, 221টা তুলতেন, সেটা গোনা দুব্বো। আর আমরা 200টা তুলতাম। আমরা বাবাকে ষষ্ঠী দিতাম, মাও আমাদেরকে ষষ্ঠী দিতেন, ষষ্ঠী পুজো করে দিতেন। মা সারাদিন উপোস থাকতেন। আর এবং এক একটা বাটার মধ্যে, এক একটা পাথরের থালার ভেতরে আম, তারপর লিচু, করম চা, তারপর আপনার দুব্বো, নতুন কাপড় সব একটা দিয়ে বেঁধে, কাঁঠাল পাতা, সেই কাঁঠাল পাতা দিয়ে বাতাস করতে হতো, সেটা পাখা বানানো হতো। এমনি একটা পাখা কেনা হতো। হ্যাঁ, করম চা, অনেক কিছু এগুলো থাকতো। এবং সেই 221টা যেহেতু মা দুব্বো, মা নিজে নাভিতে বুলিয়ে তারপরে 60-60-60 বলে বোলাতো। এবং তারপরে আমাদেরকে দিত। এবং আমাদের বিয়ের পরে আবার আমাদের জামাইদেরও দিত, দিদির জামাই বরকে, আমার বরকে দিত। এবার সেগুলো যত লোক হতো প্রত্যেকে আলাদা আলাদা করে বাটা থাকতো। একটা খুব সুন্দর জিনিস ছিল, যেটা বলার কথা, যে প্রত্যেকেরই ভাগে যে আম যা দিত, লিচু ফল দিত, যে সেই ফলটা তাকেই খেতে হতো। তা এবং মা সারাদিন উপোস থাকতো। এবং রাত্রে যতক্ষণ পর্যন্ত, এখনও মনে পড়ে, দিনগুলো চলে গেছে। মানুষ তো জীবনে বলে, মানুষ জীবনে অনেক কিছু দেখে, কিন্তু সব যেন একসময় ছবির মতো হয়ে যায়। সেটাই খুব মানে মনে আসছিল বারবার। আর খুব যেরকম ভালো লাগতো, যার সাথে খারাপটাও লাগছিল। সব মানুষ বলে না, স্বপ্ন নাকি সত্যি। মানুষের জীবনে যারা থাকে এবং যারা চলে যায়, যেমন মা বাবা চলে যায় যখন, তখন যেন মনে হয় ওটা একটা ছবি, বড় একটা ছবি দেখছি চোখ বন্ধ করলে। কিন্তু কীরকম না বন্ধুরা, সেগুলো কিন্তু সত্যিই ছিল। তারা সত্যিই মানুষ ছিল এবং তারা সত্যিই ছিলেন পৃথিবীতে। এবং তারা তাদের কর্তব্য পালন করেছিলেন। তারাই আমাদের বড় করেছিলেন। কিন্তু তারাই নিয়ম শিখিয়েছিলেন, তারাই আচার অনুষ্ঠান। আমরা কার কাছ থেকে শিখেছি? মা বাবার কাছ থেকে তো শেখা। প্রত্যেকেরই তাই হয়, সবাই তাইভাবেই চলে। তারপরে দেখুন, একটা সময় এসে মা বাবা চলে যায়, যারা বড় করে, যারা সব কিছু শেখায়, সব কিছু জানায়, সব তাদের মধ্যে দিয়ে আমরা জানতে পারি। তারপরে একটা সময় তারা কিন্তু চলে যায়। পরিবর্তনের নিয়ম তো এরকমই। কিন্তু সেই আপন মানুষ বা নিজের মা বাবা, যারা সব কিছু শিখিয়েছিলেন, একটা টুকরো এক টুকরো মানে ধুলো থেকে একেবারে পাহাড় পর্যন্ত, তারাই তো শিখিয়েছেন। তাদের কাছ থেকে সব শেখা, তাদের কাছ থেকে সব পাওয়া। কিন্তু সেই নিয়মগুলো আজকে খুব বারবার মনে হচ্ছিল। তখন কিন্তু এত বিলাসবহুল ছিল না। আজকে হয়তো, আজকের দিনে অনেক মানুষ হয়তো জামাইদেরও যখন দেবে, হয়তো একটা হোটেলে বুক করে বা বাড়িতে খাবার হোম ডেলিভারি করে, কত রকম নিয়ম। হোম ডেলিভারিতেও এখন নাকি নানা রকম খাবার দাবার জামাই ষষ্ঠী প্রিপারেশান হয়। কিন্তু তখন ওই দিনের ওই ছোট্ট জিনিসগুলোর আজও স্মৃতি বয়ে নিয়ে মানে নিয়ে যাই। এবং সেটা যেন আলাদা একটা আনন্দ। আসন পেতে মা বসতে দিতেন সবাইকে পরপর করে, সবাই পরপর বসতাম। মনে হতো কাকে আগে দেবে। তা বড় থেকে শুরু হতো, দাদা, তারপরে দিদি, তারপরে আমি। এবারে এইভাবে মা এক এক করে দিতেন। তারপরে প্রত্যেকের জামাই হওয়ার পরে তাদেরকেও এইভাবে বড় জামাইকে দেওয়ার পরে তারপরে ছোটো জামাই। কিন্তু
অনেক সময় কী হতো, একটা সময় মানুষের প্রত্যেকেরই সব কিছুতে অনীহা হয়। রাত্রে যেহেতু চাকরি করতাম, অনেক রাত হয়ে যেত বাড়ি যেতে, মানে 9টা 9:30 ছুটি তো জামাই ষষ্ঠীতে হয় না। আমার ইমার্জেন্সি চাকরি ছিল, ডিউটি ছিল বলে কোনো দিনও ছুটি বলতে জিনিসগুলো পাইনি। তা রাত্রি 9টা বেজে যেত, তখনও দেখতাম মা সেই উপোস করেই বসে থাকতো। ভাবুন তো কী জিনিস, পৃথিবীতে কোথাও কি পাওয়া যাবে এত স্বার্থহীন জিনিস? সেটা একমাত্র মা বাবাই হয়, তাই না? যাদের মা বাবা আছে তারা হয়তো আজকে বুঝতে পারছেন না, যাদের চলে গেছে তাদের কিন্তু একবার হলেও মা বাবার কথা আজকে মনে হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, আমার যেরকম হচ্ছে, তাই না? আর আমরা বাবাকে দিতাম ষষ্ঠী, জানি না কাদের বাড়িতে নিয়ম আছে, আমরা বাবাকে দিতাম, দিদি দিত, আমিও দিতাম বাবাকে ওরকম দুব্বো। আমরা আবার যেহেতু সারাদিন ওরকম উপোস করে মার রাত্রিবেলা সেই মার আতপ, তখন তো আতপ চাল ছিল, গোবিন্দভোগ চাল পাওয়া যেত না, সে আতপ চালের সিদ্ধ ভাত খেতে হবে, আর কিচ্ছু খেতে পারবে না। সারাদিন অনেক রান্না হবে, মাছ হবে, মাংস হবে, চাটনি হবে, ভাজা হবে, তরকারি হবে, কত কিছু রান্না হবে। মা কিন্তু কোনোটাই খাবেন না, মা সেই রাত্রে সিদ্ধ ভাত খাবে। তা জানি না কার বাড়িতে এরকম নিয়ম আছে। আজকে মা চলে গেছেন, মার কাছে প্রণাম জানাই, মাগো তুমি তো রেখে গেছো তোমার এই সন্তানকে, যাতে ভালোভাবে থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, সবাইকে ভালোবাসতে পারি, কারোরও যাতে শত্রু না হই। আমাদেরও বয়স হয়েছে এখন বুঝতে পারি বয়সের ভার কতটা কষ্ট। মাও সেই কষ্ট বহন করেই কিন্তু সেই জামাই ষষ্ঠী পালন করত। কিন্তু আমরা কি সেভাবে আজকের দিনে আর সেই নিয়ম পালন করি? কজনের বাড়িতে আর সেরকম নিয়ম হয়? জামাইকেই দেওয়া, কিন্তু জামাই ষষ্ঠীতে কিন্তু আমরা শুধু জামাইকেই ষষ্ঠী দেওয়া সেটা দেখিনি। আমরা দেখেছি মা আমাদেরকে ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো করে আমাদেরকে দিতেন নানা রকম ফল, তারপরে জামাই হওয়ার পর জামাইদেরও দিতেন। কার এরকম বাড়িতে এরকম আছে জানাবেন। একটু ভারাক্রান্ত লাগছে, গলাটা হয়ে আসছে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাও এগিয়ে যাওয়াই সকলেরই নিয়মের বাঁধন। আমরা তো মানুষ, সুতরাং আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে। যাওয়া আর আসা এরই তো পালা, তাই না? একটা গান আছে না, যাওয়া আসা শুধু যাওয়া। তার এই যাওয়া আসার মধ্যে দিয়ে অনেক আনন্দ, অনেক দুঃখ, অনেক সুখ, অনেক ভালোবাসা, অনেক বেদনা বহন করতে হয়। আজ তবে আসি, আমার চ্যানেলটি যারা খেয়াল করবেন, ভালো করে দেখবেন, আমরা নির্দিষ্ট দিনে ভালোভাবে আপনাদের করার চেষ্টা করছি। আশা করি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।